ফুটপাতে হকার বসানো নিয়ে বিতর্ক। বিশ্বের বহু দেশেই আছে এমন ব্যবস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজধানীর কিছু এলাকায় নিয়ন্ত্রিতভাবে হকার বসানোর পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। কেউ কেউ এটিকে শহরের সৌন্দর্য নষ্টের কারণ বলছেন, আবার অনেকে বলছেন এটি সাধারণ মানুষের জীবিকা রক্ষার একটি বাস্তবমুখী উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর বহু উন্নত ও উন্নয়নশীল দেশেই নির্দিষ্ট নিয়মের মাধ্যমে রাস্তার পাশে বা ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। এতে একদিকে যেমন লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয়, অন্যদিকে সাধারণ মানুষও কম দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার বিভিন্ন শহরে রাতের বাজার বা নাইট মার্কেট অত্যন্ত জনপ্রিয়। রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকায় নির্দিষ্ট দিনে পুরো রাস্তা বন্ধ করে হকারদের দোকান বসানোর ব্যবস্থা করা হয়। সেখানে খাবার, পোশাক, দৈনন্দিন পণ্য থেকে শুরু করে নানা ধরনের ব্যবসা চলে গভীর রাত পর্যন্ত। শুধু একটি রাস্তা নয়, অনেক সময় পুরো একটি এলাকা হকারদের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত এবং সিঙ্গাপুরের বিভিন্ন শহরেও নিয়ন্ত্রিত স্ট্রিট মার্কেট ও ফুটপাত ভিত্তিক ব্যবসার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশ্বের অনেক দেশেই সরকার লাইসেন্স, সময়সূচি ও নির্দিষ্ট জোন নির্ধারণ করে এই ব্যবসা পরিচালনা করে থাকে। বিশ্লেষকদের দাবি, বাংলাদেশের মতো জনবহুল দেশে হকারদের সম্পূর্ণ উচ্ছেদ করা বাস্তবসম্মত নয়, বরং সঠিক পরিকল্পনা, পরিচ্ছন্নতা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট জোন তৈরি করে হকার ব্যবস্থাপনাকে আধুনিক করা সম্ভব। তারা আরও বলেন, ফুটপাত ও রাস্তার ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখা জরুরি হলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। কারণ এই হকারদের আয়ের ওপর নির্ভর করে হাজার হাজার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিষয়টি নিয়ে ট্রোল করছেন, তাদের উদ্দেশ্যে অনেকে বলছেন, পৃথিবীর বহু দেশেই এই ধরনের ব্যবস্থা রয়েছে। তাই বিষয়টিকে শুধুমাত্র নেতিবাচকভাবে না দেখে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অংশ হিসেবেও দেখা উচিত।